ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা হইল। আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক, আমার উঠতে যারা আছে তাদের পায়ে দিলে যোগ্যতা আমার নাই, আমি তেমন কিছু জানি না। আল্লাহ পাক আমার গুরুর মাধ্যমে যেটুকু জানাইছি সেটুকুই জানছি। আমার বংশের কবিরাজ, আমার বড়বাপ ছিল কবিরাজ, আমার মায়ের দাদা ছিল কবিরাজ, আমার বিয়ান কবিরাজ, আমার জামাই কবিরাজ, আমি কবিরাজ। আমি তেমন কিছু জানি না। আল্লাহর রহমতে যারা কাজ শিখবেন, বহু জায়গায় ঘোরাফেরা করতেছেন, বহু প্রতারণা হয়েছেন। আমাকে দানস্বরূপ কিছু হাদিয়া দিয়ে আপনারা বিদ্যা শিখতে পারেন, গ্যারান্টি সহ সর্বরকমের বিদ্যা। মানুষের উপকার করবেন, কল্যাণ করবেন। যারা এটিম অসহায়, টাকা থাকবে না, বিনা টাকায় কাজ করে দেবেন, ইনশাল্লাহ আমি কাজ শেখাবো। আর বান কী জিনিস আপনারা বোঝেন না। আপনারা খালি বান বান করেন। বানের যদি এত শক্তি থাকতো আর বান যদি এতই সহজ হইতো, তাহলে বাংলাদেশ বা প্রত্যেকটা দেশের এত পুলিশ প্রশাসন থাকতো না, এত যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র বানাইতো না। 2-4 জন তান্ত্রিক নিয়ে থুয়ে গোটা বিশ্বকে শেষ করত। তো একজন গুরুর কাছে নিতে গেলে বহুত সময়ের প্রয়োজন, বহুত ধৈর্যের প্রয়োজন। বিদ্যা বান কোনো বাজারের পণ্য না যে আপনাকে কোনো গুরু কিনে তোমার হাতে তুলে দিবে। তাই বান নিতে হলে গুরুর সাথে সম্পর্ক রাখতে হবে, গুরুর পরীক্ষায় পাশ হইতে হবে। গুরু যদি চায়, দয়া করে, তাহলে বান শিখতে পারবেন। আর গুরু যদি দয়া না করে, কখনো বান শিখতে পারবেন না। ইউটিউবে লক্ষ লক্ষ মন্ত্র পাবেন, বান পাবেন না। ইউটিউবে লক্ষ লক্ষ মন্ত্র আছে, একটা মন্ত্রতে কাজ করে আমাকে দেখাবেন। কারণ যখনই কাজ শিখতে পারবেন, যখনই একজন গুরুর কাছে আপনারা ধৈর্য পরীক্ষা দিবেন, বিশ্বাস ভক্তি অর্জন করতে পারবেন, তখন একজন গুরু তোমাকে বান ভেঙে দিতে পারে। তাছাড়া যত বান দেখতেছেন, এটা হলো ইউটিউবে অ্যাড। বান একজন গুরু কখন দিবে? যখন তার অতিরিক্ত বিশ্বাসী যখন অর্জন করবে, তখন তোমাকে একটা বান দিবে। তুমি গুরুকেই মারে ফেলাবে নাকি, তার কি গ্যারান্টি আছে? তাই একজন মানুষ হয়ে মানুষের উপকার করো, মানুষ হয়ে মানুষের কখনো ক্ষতি করো না। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেলে নিজের কাছে অস্ত্র থাকতে হবে। যখন দুশ্মনের বরে পারবেন না, তখন অস্ত্র প্রয়োগ করতে হবে। কিন্তু বিনা কারণে টাকার লোভে যদি কারো ক্ষতি করো, কাউকে বান মারো, 1 হাত 1 পাও চলে যাবে, মরার 6 মাস আগে জব বন্ধ হবে। আপনারা কখনো নাজায়েজ কাজে খাটাবেন না। আমি বানটি দিয়ে দিচ্ছি, নিয়ম দিব না। যদি 1 যুগ ঘুরে কেউ আমার পিছে, আমার মনে চাইলে আমি দিব নিয়ম, তাছাড়া নিয়ম দিব না। গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে আছে আল্লাহর রহমতে। আমি কখনো হারাম কাজে ব্যবহার করিনি, আমি হারাম কাজে ব্যবহার করব না। যদি টাকা দিয়ে কেউ বিদ্যা কিনতে চাও, তাহলে আমার কাছ থেকে, আমার চ্যানেল থেকে সরে যাও। যদি ভালোবেসে বিদ্যা নিতে পারো, তাহলে আমার সঙ্গে দেখা করো, আমার বাড়িতে আসো, দানস্বরূপ কিছু হাদিয়া দিয়ে আমার থেকে বিদ্যা গ্রহণ করো। আর যদি বড় আশা স্বপ্ন নিয়ে থাকো যে আমার গুরুর বাড়িতে যাব, আমাকে দোকান থেকে বিদ্যা কিনে দিবে, আমাকে এমন বিদ্যা দিবে, আসার সঙ্গে সঙ্গে আমি মানুষকে মেরে ফেলবো, অমুক মেয়েকে বের করব, অমুকে বাড়ি ছাড়া করব, বিচ্ছেদ করব, সেই রকম যদি বিদ্যা কোথাও পেয়ে থাকো, সেই রকম যদি গুরু পেয়ে থাকো, তার কাছে চলে যাও, আমার কোনো দুঃখ নেই। আমার কাছে বিদ্যা নিতে হলে বিশ্বাসের উপর বিদ্যা নিতে হবে, ধৈর্যের পরীক্ষাতে বিদ্যা নিতে হবে। টাকা আয় দিয়ে আমার কাছে বিদ্যা হবে না, আমার কাছে ভালোবাসার যোগ্যতা অর্জন করে বিদ্যা নিতে। বিদ্যা কী দেখছো? বিদ্যার কিছুই দেখনি, শুধু মন্ত্র দেখছো, বিদ্যা দেখনি। বিদ্যা যদি দেখতে চাও,
তাহলে ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে, চলতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে, না হলে সরে যাও। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করেন, কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করেন। যে যেমনি টাকা খাবেন খান, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার কাছে কোনো হারাম, কোনো বাটপাড়ি, জুয়াচুরি চলবে না। আমি কারো গীবত গাই না, আমি কারো গীবত, আমার গীবত যেই গাবে তার জন্য আমি দোয়া করি আমার জন্য যেন আরও গীবত গাইতে পারে। আমি কারো গীবত গাই না, আমি কারো বিদ্যানে চলি না। আল্লাহ পাক যেটুকু দিছে আমার গুরুর মাধ্যমে, আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি বললে ভুল হবো না, যেগুলো পাইছি আমার গোপন ওই খাতাগুলো, সেগুলো হাজারের মধ্যে দুই একজন ওস্তাদের কাছে থাকে, সেগুলো কখনো আমি ইউটিউবে দিব না, এবং বিশ্বাস অর্জন না করলে কখনো পাবে না। যদি আমি মৃত্যুর আগে আগে যদি আমি কাউকে না পাই, নদীর জলে বিসর্জনদের চলে যাব, তবু কোনো শিষ্যের মুখে ভরাবো না। তিলক তাল বানাই জিনিস আমি বুঝি না, তাই আমার কাছে বিদ্যায় নেবেন, কখনো আমার কাছে ঠকবেন না, কারণ আমার কাছে লক্ষ লক্ষ টাকা গুনতে হয় না। যাদের কাছে লক্ষ লক্ষ টাকা গুনতে হয়, যারা আমাকে বলেন গুরুজি এত টাকা লিছে, এত টাকা নিছে, হাড্ডি দেওয়া চায়, এত টাকা লিছে, তারা দেন কেন? না জানে শুনে দেন কেন? গুরুর উপরে বিশ্বাস ভক্তি অর্জন করেন, তারপরে টাকা দেন, তারপরে বিদ্যা নেন, তারপরে চান্দা নেন, সাধনা নেন, যা ইচ্ছে নেন। বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস ভক্তি না থাকলে কেন নেন? কেন নেন? আর কেন আমাকে বলেন? আপনার টাকা আছে না, আপনারা দিচ্ছেন, আমাকে বলেন কেন? হ্যাঁ, যাদের টাকা আছে তারা দিচ্ছেন, আমাকে বলেন কেন? আমার কাছে টাকা দিয়ে বিদ্যা হবে না। ভালো লাগলে আসবেন, না লাগলে আর আসার প্রয়োজন নেই।